2025 শেষ হওয়ার আগে আগেই জেমস ক্যামেরনের লেখা অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ মুভিটি চলে এসেছে। এই মুভিটা বা এই মুভির এক্সপ্রেশন না দেখলে বুঝতেই পারবে না যে কত সুন্দর হয়েছে। আর এমনিতেও গুগল আইএমডিবি রেটিং এ 10-এর মধ্যে 7.5 রেটিং পেয়েছে। মানে বুঝতেই পারছো মুভিটি কেমন হতে চলেছে। তাহলে চলো বেশি কথা না বলে ঘুরে আসি নতুন আর একটা গল্প থেকে। মুভির শুরুতেই আমাদের প্যান্ডারা জঙ্গলকে দেখানো হয়। সেখানে লোহাক এবং তার মৃত ভাই তাদের ইকরনের উপর বসে ঘুরছিল। দুজনে এমন ভাবে ঘোরাঘুরি করার পরে একটা জায়গায় এসে থামে। তারপর লোয়াকের মৃত ভাই লোয়াককে জিজ্ঞাসা করে, আমি কি করে মারা গেলাম? তখন লোয়াক বলে, আমরা দুজন মিলে গিয়েছিলাম স্পাইডারকে ছাড়ানোর জন্য। সেখানে গিয়ে তোমার গায়ে গুলি লাগে আর সেখানে মারা যাও তুমি। এই শুনে মৃত ভাইটি বলে, তাহলে তো কোনো সমস্যা নেই, আমার ভাইকে বাঁচাতে গিয়ে আমি মারা গিয়েছি। তারপর লোয়াককে তার মৃত ভাই জড়িয়ে ধরে, বলে এতে তোমার কোনো দোষ নেই। তারপরে লোয়াক আবার তার জ্ঞানটা ফিরে পায়। আসলে লোয়াক জলের নিচে থাকা আত্মার গাছের সাথে নিজেকে মিল করেছিল। এই ব্যাপারটা আবার দেখে নেয় স্পাইডার। তারপর স্পাইডার ওপরে এসে কিরির সাথে কথা বলতে থাকে, বলে আমি যদি আত্মার গাছের সাথে নিজেকে মিল করতে পারতাম তাহলে আমিও আমার ভাইয়ের সাথে কথা বলতে পারতাম। তখন কিরি বলে, আমিও একবার আত্মার গাছের সাথে মিল করার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন আমার খুব বাজে অবস্থা হয়েছিল এবং তারপর থেকে আত্মার গাছের সাথে নিজেকে মিল করতে ভয় পায়। তারপরে আমাদেরকে নাইট্রিকে দেখানো হয়। নাইট্রি নিজের ছেলে মারা যাওয়ার কারণে এখনো সে খুব দুঃখে ছিল। অন্যদিকে দেখা যায় জ্যাক বারবার সমুদ্রে ডুব দিয়ে আগের বারে যে জাহাজটা ডুবে গিয়েছিল তার ভিতর থেকে বন্দুক ও গোলা বারুদ নিয়ে ওপরে আসতে থাকে, কারণ জ্যাক জানতো মানুষেরা আবারও তাদের উপর হামলা করবে। তখন এই জিনিসগুলো তাদের কাজে লাগে। তারপর তারা তাদের গ্রামে চলে আসে। তারপর দেখা যায় ক্যাপ্টেন স্যাম এখনো বেঁচে আছে। দোষের মধ্যে তার শুধু একটা হাত কেটে ফেলা হয়েছে। এখানে আমরা আবার কর্নাল মাইলসকেও দেখি। মাইলস এখনো জ্যাকের গ্রামের খোঁজ চালাচ্ছে। আর মাইলস ড্যানিকে বলে, আমার শুধু একটা সুযোগ লাগবে জ্যাক ও জ্যাকের পরিবারকে শেষ করার জন্য। তারপরে দেখা যায় নাইট্রি এবং জ্যাক নিজেদের মধ্যে কথা বলছিল। স্পাইডারের জন্য নাইট্রির ছেলে মারা গেছে, এই জন্য নাইট্রি স্পাইডারের উপর অনেক রেগেছিল। তখন আবার জ্যাক নাইট্রিকে জড়িয়ে ধরে শান্ত করতে থাকে। সেই রাতে আবার যখন সবাই ঘুমিয়ে গিয়েছিল তখন স্পাইডারের মাস্কের অক্সিজেন প্রায় শেষ হয়ে এসেছিল, তাই ঠিকভাবে অক্সিজেন নিতে পারছিল না স্পাইডার। এই দেখে সবাই আবার তড়াধড়ি করে স্পাইডারের মাস্কটা পাল্টে দেয়। তারপরে স্পাইডার ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে। তার পরের দিন দেখা যায় হাওয়াই কাবিলারা এসেছে জ্যাকের কাছে। ওরা মূলত সব জায়গায় ব্যবসা করে বেড়াতো। জ্যাক হাওয়াই কাবিলার সাথে একটা চুক্তি করে স্পাইডারকে নিয়ে। তারপরে জ্যাক গিয়ে তাদের পরিবারকে বললে সবাই রেগে যায় জ্যাকের উপর। জ্যাক মূলত হাওয়াই কাবিলার সাথে চুক্তি করেছিল যাতে স্পাইডারকে জঙ্গল কাবিলার কাছে গিয়ে দিয়ে আসতে পারে। তার কারণ হলো জ্যাকের বারবার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ও তাদের কাছে বেশি অক্সিজেন নেই, এই জন্য। জ্যাক তারপরে বলে, আচ্ছা ঠিক আছে, আমরা সবাই যাব স্পাইডারকে জঙ্গল কাবিলার কাছে রেখে আসার জন্য। এই শুনে সবাই রাজি হয়ে যায় এবং জ্যাক ও তার পরিবার ও স্পাইডার হাওয়াই জাহাজ করে পার হয়ে পড়ে জঙ্গল কাবিলার উদ্দেশ্যে যাওয়ার জন্য। এদিকে আবার মাইলসও জেনে গিয়েছিল যে জ্যাক হাওয়াই জাহাজে করে কোথায় যেন একটা যাচ্ছে। তার সাথে স্পাইডারও আছে। স্পাইডার আসলে হচ্ছে মাইলসের ছেলে। হাওয়াই কাবিলারা হাওয়াই জাহাজে করে যাওয়ার সময় তাদের উপর আবার হামলা করে বসে ফায়ার কাবিলারা। ওদের দলের নেতার নাম হলো ভাড়া। মূলত ফায়ার কাবিলাদের কাজ হলো হঠাৎ যে কোনো কাবিলাকে হামলা করে লুটপাট করা। হাওয়াই কাবিলা এবং ফায়ার কাবিলার মধ্যে তুমুল যুদ্ধ হয়। আবার হাওয়াই কাবিলাকে নেতৃত্ব করেছিল জ্যাক এবং নাইট্রি। জ্যাকের হাতে
বন্দুক দেখে তো অবাক হয়ে যায় ফায়ার কাবিলার নেতা ভাড়া। তারপরে হাওয়াই জাহাজের উপর একটা বড় মাপের ধামাকা হলে হাওয়াই জাহাজটা নিচের দিকে পড়তে থাকে। তখন সবাই সবার যা হোক করে প্রাণ বাঁচাতে থাকে। তারপর স্পাইডার লুয়াককে বলে, আমার মাস্কটা তো জাহাজে রয়ে গেছে। তখন সব বাচ্চা মিলে মাস্কটা আনতে গেলে তারা দেখে ফায়ার কাবিলারা তারা তাদের লুট করছে। এই দেখে বাচ্চারা আবার ওখান থেকে পালায়। আর কিছুক্ষণ পর জ্যাক চলে যায় জ্বলন্ত হাওয়াই জাহাজের কাছে। এসে বাচ্চাদেরকে খুঁজতে থাকে, কিন্তু কাউকে সে খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই জ্যাকের উপর হামলা করে বসে মাইলস এবং মাইলসের দলবল। জ্যাক মাইলসকে জীবিত দেখে তো পুরো অবাক হয়ে যায়। তার কারণ হলো জ্যাক নিজের হাতেই মাইলসকে মেরেছিল। মাইলস তারপর জ্যাককে বলে, তোমাদের এই অবস্থা কে করলো? তখন জ্যাক সব ঘটনা খুলে বলে মাইলসকে, এবং জ্যাক এও বলে, তোমার ছেলে স্পাইডারের একটা মাস্ক হারিয়ে গেছে। আমি যদি তাড়াতাড়ি না গিয়ে তার অক্সিজেন মাস্কটা দিই, সে তাহলে মারা যাবে। এই শুনে মাইলস জ্যাককে ছেড়ে দেয় ও তার সাথে যায় মাইলস। অন্যদিকে দেখা যায় লোয়াকের সাথে সব বাচ্চারা এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই স্পাইডারের অক্সিজেন শেষ হয়ে অজ্ঞান হয়ে যায়। তখন সবাই কি করবে কেউ কিছু বুঝতে পারছিল না। তখন দেখা যায় কিরির সাথে কথা বলে জঙ্গলের এক প্রজাতি। তখন কিরি তার কথা শুনে স্পাইডারকে শুইয়ে দেয় একটা গাছের নিচে, এবং কিরি তার চুল দিয়ে গাছের সাথে এক হয়ে স্পাইডারের জীবন বাঁচায়। এবং দেখা যায় স্পাইডার মাস্ক ছাড়াই নিঃশ্বাস নিতে পারছিল। তখন আবার ফায়ার কাবিলার নেতা ভাড়াং চলে আসে। ভাড়াং মানুষকে এমন ভাবে নিঃশ্বাস নিতে দেখে তো পুরো অবাক হয়ে যায়। তার কারণ হলো কোনো সাধারণ মানুষ এই জঙ্গলে নিঃশ্বাস নিতে পারে না। এইসব ব্যাপারগুলো আবার দূর থেকে দেখছিল জ্যাক এবং মাইলস। আর কিছুক্ষণের মধ্যেই মাইলসের দলবল এবং ফায়ার কাবিলার মধ্যে লড়াই লেগে যায়। এর মধ্যে মাইলস প্রায় জিতেই যাচ্ছিল, কিন্তু ভাড়াং তার চুলের সাথে মাইলসের চুল এক করে তার বশ করে নেয়। ভাড়াং মাইলসকে যা বলছিল তাই শুনছিল মাইলস। তারপর আমাদেরকে নাইট্রিকে দেখানো হয়। নাইট্রির লড়াইয়ের সময় আঘাত লেগে প্রায় খুব খারাপ অবস্থা হয়ে গেছে। তখন নাইট্রি কোনোভাবে কাছে চলে আসে। তখন তারা তাকে ধরাধরি করে ভিতরে নিয়ে যায় ও নাইট্রিকে চিকিৎসা করে। অন্যদিকে দেখা যায় ভাড়াং, মাইলস, জ্যাক এবং সব বাচ্চাগুলো আটক বানিয়ে রেখেছিল ভাড়াং। তখন কিরি তার চুল দিয়ে একটা গাছের সাথে মিল করে, এবং অবাক বিষয় ওখানে থাকা সমস্ত গার্ডগুলো তখন মারা যায়। তারপরে তারা ওখান থেকে নিজেদের প্রাণ নিয়ে সবাই পালায়। একটু দূরে গিয়ে যখন সবাই বিশ্রাম নিচ্ছিল, তখন মাইলস বলে, আমার ছেলেকে আমাকে ফিরিয়ে দাও। তখন জ্যাক মাইলসকে বুঝিয়ে বলে, স্পাইডার খুব ভালো ছেলে, এখনো আমাদের পরিবেশে নিঃশ্বাস নিতেও পারছি, কোনো মাস্ক ছাড়াই। আর এমনিতেও ও এখানে আমাদের সবার সাথে ভীষণভাবে মিশে গেছে। মাইলস আর কাউকে কিছু বলে না। তারপর মাইলস সোজা চলে যায় তার ক্যাম্পে, এবং এসে ব্যাপারটা সবাইকে খুলে বলে। এইসব কথা শোনার পর ডাক্তার স্পাইডারের উপর একটা রিসার্চ করে, কারণ ডাক্তার জানতে চাচ্ছিল স্পাইডার কিভাবে নিঃশ্বাস নিতে পারছে এই পরিবেশে। এবং দেখা যায় স্পাইডারের শরীরের মধ্যে বদল হচ্ছে। তারপর দেখা যায় কিরি চলে আসে একটা জঙ্গলে মা অ্যাওয়ার কাছে, এবং তার সাথে কথা বলতে থাকে। আসলে মা অ্যাওয়া হচ্ছে জঙ্গলের ভগবান, কিন্তু মা অ্যাওয়া কোনোভাবে দেখা দিচ্ছিল না কিরিকে। এই দেখে কিরি অনেক হতাশ হয়ে যায়, এবং সে তার পরিবারের কাছে চলে আসে। কিরি তার পরিবারের কাছে এলে কিরির পরিবার কিরিকে সব সত্যটা বলে দেয়। কিরি আসলে হচ্ছে গ্রেসের সন্তান। ওর কোনো বাবা ছিল না। কিরি যখন মারা যাচ্ছিল তখন মা অ্যাওয়ার সাথে মিলন করে গ্রেস। তারপরে দেখা যায় গ্রেস প্রেগনেন্ট হয়ে যায়। এভাবে মা অ্যাওয়ার আশীর্বাদে জন্ম হয়েছিল কিরি। তারপর কিরি গ্রেসের শরীরটাকে দেখছিল। তখন আবার জ্যাক কিরিকে বলে, আমি তোমার বাবা। তারপর সেখানে চলে আসে নাইট্রি, এবং কিরিকে কোনো গাছের সাথে নিজেকে সংযোগ করতে বারণ করে। তার কারণ কিরি যদি এটা বারবার করে তাহলে সে মারা যেতে পারে। দেখা যায় ডাক্তাররা স্পাইডারকে নিয়ে অনেক রকম তার উপর পরীক্ষা করছিল। তখন নাইট্রি জ্যাককে বলে, না তো মানুষরা তার উপর এমন সবসময় পরীক্ষা করতে থাকবে। তখন জ্যাক বলে, এমনটা করা কোনোভাবে উচিত নয়। তার কারণ জ্যাক আমার ছেলে, ওকে আমি সবার থেকে রক্ষা করে ছাড়বো। তারপরে দেখা যায় জল কাবিলার লোকেরা সবাই একসাথে হয়, এবং বিশাল বিশাল আইকুনও চলে আসে এখানে। আইকুনদের নেতা এবং জল কাবিলার নেতা দুজন দুজনের সাথে কথা বলতে থাকে।
পাইকুন নাকি একটা জাহাজের উপর হামলা করে দেয়। এই জন্য তাদের সাথে মিশতে চায় না জল কাবিলার লোকেরা। এই কথা শুনে লোয়াক প্রতিবাদ ওঠায়। তখন লোয়াককে নিয়ে জ্যাক দূরে চলে যায় আর বলে পাইকুনরা সবসময় এমন কাজ করে আসছে, তার জন্য তাকে বহিষ্কার করা উচিত, সাথে তোমারও। এই কথা শুনে লোয়াক একটা জায়গাতে এসে নিজের দুঃখে বসে থাকে। ঠিক তখনই সেখানে কিরি এবং লোয়াকের ভাই চলে আসে। এসে তাকে অনেক করে বোঝায়। পরের দিন দেখা যায় কিরি জলের প্রাণীদের সাথে স্পাইডারকে মিল করে দিয়ে সাঁতার কাটা শেখাচ্ছিল। স্পাইডারও খুব মজা নিচ্ছিল সাঁতার কাটার বিষয়টা নিয়ে। অন্যদিকে দেখা যায় মাইলস স্পাইডারের ছবি দেখিয়ে স্পাইডারের খোঁজ করছিল। মাইলস ভালোভাবেই বুঝে গিয়েছিল যে সে জ্যাককে হারাতে পারবে না শুধুমাত্র মানুষের সাহায্যে। তাই জন্য মাইলস চলে আসে ফায়ার কাবিলাতে তাদের সাথে হাত মেলানোর জন্য। তখন ফায়ার কাবিলার লোকেরা ধরে ফেলে মাইলসকে এবং তাকে নিয়ে চলে আসে ভাড়াং এর কাছে। ভাড়াং তাকে মারতে গেলে মাইলস নিজের জাদুটা দেখিয়ে দেয়। মাইলস চারদিকে হাত দেখাচ্ছিল, সেই একে একে মারা যাচ্ছে। এই দেখে তো ভাড়াং পুরো অবাক হয়ে যায়। তারপর ভাড়াং মাইলসকে নিয়ে যায় নিজের তাঁবুতে এবং তাঁবুতে নিয়ে গিয়ে তাকে একটা নেশার দ্রব্য দিয়ে তাকে নেশা করিয়ে দেয়। তারপর ভাড়াং নিজের বিষয়ে বলতে থাকে, আমাদের উপরে অন্য কাবিলার লোকেরা অনেক অত্যাচার করত। তখন ভাড়াং মা এওয়ার কাছে সাহায্য চায়, কিন্তু মা এওয়া তাকে কোনোভাবেই সাহায্য করে না। এর ফলে সে আগুনের কাছে থেকে সাহায্য নেয়। আর এখন আমি আগুনকে নিজে নিয়ন্ত্রণ করতে পারি। এর ফলে শত্রুরা আমার কাছে নিমেষেই ধরাশায়ী হয়ে যায়। তারপরে মাইলস বলে, আমার সাথে তুমি হাত মিলিয়ে নাও, তাহলে আমি তোমাকে বন্দুক এবং গোলা বারুদ সব দেব। তখন তোমার সাথে অন্য কাবিলার লোকেরা আরো পারবে না। এই কথা শুনে ভাড়াং মাইলসের সাথে হাত মিলিয়ে নেয়। তারপরে মাইলস আগুন কাবিলার লোকেদেরকে বন্দুক সাথে গোলা বারুদও দেয়। এইসব থেকে তো আগুন কাবিলার লোকেরা তো খুব খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় জল কাবিলাতে একটা অনুষ্ঠান হচ্ছিল। জল কাবিলার সমস্ত লোকেরা নিজেদের পূর্বপুরুষের সাথে কথা বলছিল। দেখা যায় লোয়াক পাইকুনদের জন্য মন খারাপ করে বসেছিল। তখন রেহা গিয়ে লোয়াককে বলে দেয় পাইকুনরা দক্ষিণ দিকে গিয়েছে এবং সেখান থেকে চলে যায়। পরের দিন লোয়াককে কাবিলাতে পাওয়া যাচ্ছিল না। এই দেখে লোয়াকের ভাই বোনেরা জ্যাককে বলে দেয়। আর এইদিকে দেখা যায় স্পাইডার এবং কিরি জঙ্গলের কিছু জিনিস নেওয়ার জন্য জঙ্গলে এসেছিল। ঠিক তখনই আগুন কাবিলার লোকেরা হামলা করে দেয় দুজনার উপর এবং তারা কিছুক্ষণ পরে স্পাইডারকে ধরে ফেলে এবং ভাড়াং নিজের লেজের সাহায্যে তাকে অজ্ঞান করে দেয় এবং তাকে ওখান থেকে নিয়ে চলে যায়। কিরি তারপর ছুটতে ছুটতে চলে আসে নিজের কাবিলাতে এবং জ্যাককে সব খুলে বলে। ততক্ষণেই সেখানে চলে আসে আগুন কাবিলার লোকজন এবং মাইলসরা এসে পুরো কাবিলাতে পোড়াতে থাকে। তখন জ্যাক এসে বলে, তোমরা আমাকে ধরে নিয়ে যেতে এসছো, তো তোমরা আমাকে ধরে নিয়ে যাও, কিন্তু এখানে কোনো কিছু পুড়িও না। এই কথা শুনে মাইলস ধরে নিয়ে চলে যায় জ্যাককে নিজের ক্যাম্পে। তার সাথে সাথে ফায়ার কাবিলার সমস্ত লোকেরাও আসে। তারা এসে এত লোক দেখে তো পুরো অবাক হয়ে যায়। সেই মানুষগুলো তারা তাদের আবার ছবি তুলছিল। অন্যদিকে দেখা যায় বিজ্ঞানীরা এখনো স্পাইডারের উপর পরীক্ষা করছিল যে এই পরিবেশে কিভাবে নিঃশ্বাস নিতে পারছিল। আর বিজ্ঞানীরা কিছুতেই বুঝতে পারছিল না। এই দেখে দেখা যায় লোয়াক গভীর সমুদ্রে চলে আসে। ঠিক তখনই লোয়াকের উপর হামলা করে বসে সমুদ্রের কিছু হিংস্র জীব। লোয়াককে সেই হিংস্র জীবগুলো মারতেই যাবে, ঠিক তখনই পাইকুন এসে লোয়াককে প্রাণ বাঁচায়। ততক্ষণে দেখা যায় সেখানে পৌঁছে গিয়েছিল লোয়াকের ভাই বোনেরা এবং বাঁচিয়ে নেয় লোয়াককে। এদিকে দেখা যায় স্পাইডারকে ধরে আনার জন্য স্পাইডার অনেক রেগেছিল। ঠিক তখনই সেখানে মাইলস চলে আসে। এসে স্পাইডারকে তার মার কথা বলে অনেকটা শান্ত করে দেয় এবং তাকে তার মায়ের একটা স্মৃতিও দেয়। এদিকে লোয়াক দেখে মানুষেরা যে পাইকুনের উপর হামলা করেছিল তার উপর কত হাতিয়ার লেগে রয়েছে। তার জন্য সেই পাইকুনের বাজে অবস্থা হয়ে আছে। তারপর দেখা যায় স্যাম ও জ্ঞানী মিলে একটা প্ল্যান করে। ওরা দেখে যে পাইকুনরা সব এক জায়গায় জড়ো হয়েছে, তাই তাদের একসাথে মারার প্ল্যান করে। এই শুনে টম বলে এটা করা একদমই উচিত হবে না,
তার কারণ হলো পাইকুন হলো প্যান্ডোরা ওয়ার্ল্ডের সবচেয়ে দুর্লভ প্রাণী। টমের মুখে এই কথা শুনে স্যাম তাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে দেখা যায় স্পাইডার সেই লকেটটা ব্যবহার করে ওখান থেকে পালায় এবং দেখা যায় নাইট্রি ওই ক্যাম্পে চলে আসে, যে ক্যাম্পে জ্যাককে বন্দি বানিয়ে রেখেছিল, এবং নাইট্রি এসে ভাড়ায় এবং মাইলসের উপর তীর ছুটতে থাকে। ঠিক তখনই টম কোনো না কোনোভাবে জ্যাককে বন্দি খাঁচা থেকে মুক্ত করে দেয় এবং টম জ্যাককে বলে কালকে এরা সবাই পাইকুনদের উপর হামলা করে ওদেরকে মেরে ফেলার প্ল্যান করেছে। এই শুনে জ্যাক তো অবাক হয়ে যায়। তখনই সেখানে জ্যাককে সৈন্যরা ঘিরে ফেললেও স্পাইডার জ্যাককে বাঁচিয়ে নেয় ও ওখান থেকে দুজনে যেতে থাকলে নাইনটি তাদেরকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তারপর তারা একটা জঙ্গলে বিশ্রাম নিচ্ছিল। তখনই জ্যাক নাইটিকে ডেকে বলে, তুমি সেদিন ঠিকই বলেছিলে, ওরা স্পাইডারের উপর ততক্ষণ পরীক্ষা করবে যতক্ষণ না জানতে পারছে স্পাইডার কিভাবে নিঃশ্বাস নিচ্ছে। আর ওরা যখন জেনে যাবে স্পাইডার কিভাবে নিঃশ্বাস নিচ্ছে, ঠিক তখন প্যান্ডোরাতে আমাদের থাকাটা দুষ্কর হয়ে যাবে, কারণ এখানে মানুষ বসবাস করতে শুরু করবে। এই জন্য আমাদের উচিত হবে স্পাইডারকে মেরে ফেলা। নাইট্রি কোনোভাবে এবার না রাজি হলেও তাও জোর করে জ্যাক স্পাইডারকে জঙ্গলের ভিতরে নিয়ে যায়, কিন্তু তাকে কোনোভাবে মারতে পারে না জ্যাক। আর কারণ হলো জ্যাক তাকে নিজের ছেলে মনে করেছিল। তারপর জ্যাক সাহায্য চাইতে যায় কোরুকের কাছে, যাতে সে প্যান্ডোরা এবং পাইকুনদেরকে বাঁচাতে পারে, এবং জ্যাক কোরুককে নিয়ে নিজের কাবিলাতে চলে আসে। তারপর টুনটুনদের বাঁচানোর জন্য তারা সব কাবিলারা একসাথে হয় এবং জ্যাক টুনটুনদের কাছেও সাহায্য চায় তাদের সঙ্গ দেওয়ার জন্য, কিন্তু টুনটুনরা ছিল শান্তির প্রতীক, তার জন্য তারা না করে দেয়। কিন্তু তারপরেই বাচ্চাদের সাথে পায়খানা চলে আসে। টুনটুনরা পায়খানার গায়ে ক্ষতবিক্ষত দাগ দেখে ও তারা মুখের কথা শুনে সেখানে থেকে চলে যায় সব টুনটুনরা। এখন প্রশ্ন, টুনটুন কি আমাদের সাহায্য করবে? তাই দেখার। তারপর দেখা যায় মানুষরা টুনটুনের উপর হামলা করার জন্য চলে আসে। তখন টুনটুনরা এসে কাবিলাদের সাহায্য করতে থাকে। এর ফলে মানুষদের প্রচুর জাহাজ জলে ডুবে যায় ও মারা যায়। যখনই মনে হচ্ছিল টুনটুন ও সব কাবিলারা জিতে যাবে, ঠিক তখনই সেখানে আগুন কাবিলারা চলে আসে, সাথে মাইলসও। ওরা এসে জ্যাকদের সাথে যারা যোগ দিয়েছিল তাদেরকে মারতে শুরু করে দেয়। জ্যাকরা এবার হেরে যাবে মনে হচ্ছিল, তখন এইসব ব্যাপারগুলো দেখে নেয় কিরি, এবং কিরি গিয়ে গাছের সাথে নিজেকে সংযোগ স্থাপন করে এবং কিরি মা এওয়ার সাথে সাহায্য চাইতে থাকে, কিন্তু কোনোভাবে দেখা দিচ্ছিল না কিরিকে মা এওয়া। এইদিকে প্রায় সবাই মরতে বসেছিল। আবার এও দেখা যায় জল কাবিলার নেতার স্ত্রী গুলি লাগার কারণে একটি বাচ্চা জন্ম দিয়ে ওখানেই মারা যায়। তারপরে নাইট্রি তার বাচ্চাকে নিজের কাছে রাখে। তারপর নাইট্রি ও নাইট্রির মেয়েকে ফায়ার কাবিলার লোকেরা ধরে ফেলে এবং তার উপর খুব অত্যাচার করতে থাকে। এইসব বিষয়গুলো আবার জ্যাক আর তার ছেলে রক দূর থেকে দেখছিল। অন্যদিকে দেখা যায় স্যাম তার দলবল নিয়ে টুনটুনদেরকে পুরো ঘিরে ফেলেছে। তারপর দেখা যায় কিরিকে সাহায্য করার জন্য মা এওয়ার কিছু হিংস্র প্রাণী পাঠায়। তারা এসে তো মানুষদেরকে মেরে ফেলে। এইসব হতে হতে স্যাম জলে পড়ে যায় ও সেই ঘায়েল হয়ে যাওয়া টুনটুনটা স্যামকে ধরে নিয়ে গভীর সমুদ্রে হারিয়ে যায়। অন্যদিকে দেখা যায় পায়রা চলে আসে মাইলসের কাছে এবং বলে, তুমি যদি আমাকে চাও তাহলে নাইট্রি এবং কিরিকে ছেড়ে দাও। এই কথা বলা মাত্রই সেখানে জ্যাক চলে আসে ও মাইলসকে মারতে শুরু করে দেয় এবং মারপিট করতে করতে তারা উঁচু একটা পাথরের উপর উঠে যায় এবং স্পাইডার পড়ে যাবেই তখন মাইলস তাকে বাঁচিয়ে নেয়। তাকে সাহায্য করেছিল জ্যাক। তারপর মাইলস বলে খেলা এখনো অনেক বাকি আছে, এই বলে নিচে ঝাঁপ দেয়। তারপর আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই মা এওয়ার গাছটার সাথে নিজের সংযোগ স্থাপন করে এবং তার সাথে স্পাইডারও করে। তারপর সবাই চলে যায় তাদের অ্যাভেটর দুনিয়া। স্পাইডার দেখে সে এবং কিরি চলে আসে জঙ্গলের পবিত্র সেই গাছটার কাছে। এখানে যারা মারা গিয়েছিল যুদ্ধে তারা সবাই উপস্থিত ছিল এবং সবাই স্পাইডারকে নিজেদের মধ্যে আপন করে নেয়। আর এখানেই আমাদের অ্যাভেটর ফায়ার অ্যান্ড অ্যাশ মুভিটি শেষ হয়। তাহলে এই ছিল অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ মুভির ফুল এক্সপ্লেনেশন। ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, যাতে এমন নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।
চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই।